चाहती हूँ मैं, जल्दी है क्या घर के जिया वो क्यों भला, खुद से ही डरने लगी हूँ, मैं प्यार करने लगी हूँ। खुद से जो इतना डरोगी तुम प्यार कैसे करोगी। चाहती हूँ मैं, जल्दी है क्या घर के जिया वो क्यों भला, खुद से ही डरने लगी हूँ, मैं प्यार करने लगी हूँ। खुद से जो इतना डरोगी तुम प्यार कैसे करोगी। चाहती हूँ मैं, जल्दी है क्या घर के जिया वो क्यों भला, खुद से ही डरने लगी हूँ, मैं प्यार करने लगी हूँ। खुद से जो इतना डरोगी तुम प्यार कैसे करोगी। অর্পিতা মুখোপাধ্যায় বেল পেয়ে গেছেন। অপার অর্পিতা পেলেন জামিন, পার্থ কারাগারেই, ফ্ল্যাটে কোটি কোটি মেলায় গ্রেপ্তারের 857 দিন পরে জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। আজকেই সেই খবর সামনে এসছে, ফলে সেটা নিয়ে অনেক চর্চাও হচ্ছে যে তাহলে জামিন হয়ে গেল, পার্থ চ্যাটার্জির বান্ধবীর জামিন হয়ে গেল। এবার উনি হয়তো এখনো জামিন পাননি, কিন্তু উনি বা আর কতদিন থাকবেন বা কবে ওনার জামিনটা হবে, এইসব নিয়ে চর্চা হচ্ছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। আর এদিকে ওইসব গান টান আর কি নতুন করে ভাইরাল হচ্ছে। এই গানটা আগেই ভাইরাল হয়েছিল, এখন আবার দেখছি যে ওটাকে নতুন করে ভাইরাল করা হচ্ছে। ফলে আবার কি পার্থ চ্যাটার্জি বেরিয়ে জামিন পেয়ে আবার কি সেই বন্ধু বান্ধবীর সম্পর্কে ফিরে আসবেন নতুন করে? এইসব নিয়েও দর্শক দেখছি যে অনেকে অনেক রকম সব কমেন্ট করছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন প্রশ্ন হচ্ছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনটা কি করে হয়ে গেল? এত বড় একটা কাণ্ড, এত টাকা পয়সা ওনার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল, যার ফ্ল্যাট থেকে টাকা পয়সা উদ্ধার হলো তার মানে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওনার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়নি, বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে। তো পার্থ চ্যাটার্জির জামিন হলো না আর বান্ধবী জামিন হয়ে গেল ওর ফ্ল্যাট থেকে টাকা পয়সা পাওয়ার পরেও, এটা কি করে? তো এইসব নিয়ে আমি দেখছি অনেকেই অনেক প্রশ্ন তুলছেন। তবে দর্শক, যেটা আমি খোঁজ নিয়ে দেখলাম এবং আইনজীবী যারা আর কি তাদের যেটা বক্তব্য শুনলাম, তাদের বক্তব্য যে এই যে জামিনটা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের, এটা একটা অটোমেটিক জামিন। অটোমেটিক জামিন এই জন্য যে সুপ্রিম কোর্টের একটা বিধান আছে যে যে মামলাতে মানে কাউকে যদি গ্রেপ্তার করা হয়, মানে কাউকে গ্রেপ্তার করা হলে সেই মামলাতে সর্বোচ্চ যে সাজা তার 1/3 যদি জেলে কাটিয়ে দেন কোনো অভিযুক্ত, তাহলে তাকে কিন্তু জামিন দিতে হবে। ধরুন 6 বছরের কোনো একটি মামলার 6 বছর সাজা, তো যদি 2 বছর সেই অভিযুক্ত জেল বন্দি থাকেন, তখন আর অন্য কোনো যুক্তি আর দিয়ে লাভ নেই, কোর্ট জামিন দিয়ে দেবে। যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে, অন্য কোনো ব্যাপার থাকে, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নাকি এটা বলা আছে। আমি শুনছিলাম আইনজীবীদের বক্তব্য একটা, যদিও আমি ডিটেলস তো বলতে পারবো না, আইনের অতটা ব্যাখ্যা দিতে পারবো না, আমি শুনছিলাম আইনজীবীদের একজনের বক্তব্য যে এটাই, যে কেস, সেই কেসে যে সাজা তার 1/3 নাকি অর্পিতা মুখোপাধ্যায়ের সময় পার হয়ে গেছে জেলে। আর যেহেতু নতুন কোনো কেস পেন্ডিং নেই,
ওই কেসটাতেই বন্দী ছিলেন, ফলে এবং মহিলা, তো সেই গ্রাউন্ডে বেল হয়েছে। এটা সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী যেটা বলা হচ্ছে, তো সেই জন্য বেল হয়েছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু দর্শক, আমি শুধু ভাবছি, এই কি মামলা, কি সাজা, 3 ভাগের 1 ভাগ সাজা খাটা হয়ে গেল, আর তাতে 50 কোটি টাকা ফ্ল্যাট থেকে পাওয়া গেল, অবৈধ টাকা পয়সা। এই, তাহলে কি ধারা চলেছে? বা এই সাজা এত লঘু কেন? সাজা এত লঘু কেন? এখন এই ধরনের এই মানে প্রতারণা, এইসব কাণ্ডে নাকি যে সাজা যেটা, এই আর কি, যেটা বলতে চাইছি যে এই রকম, এটা তো খুব বিরাট মানে ভারী, তাহলে তো কিছু হচ্ছে না। আর যে প্রতারণা, শুধু তো টাকা পয়সা আত্মসাৎ করে না, প্রচুর জীবনের সঙ্গে খেলা হয়েছে, চাকরি প্রার্থীদের সঙ্গে জীবন নিয়ে খেলা হয়েছে, তো এটা বিরাট ক্রাইম। এদিকে টাকা পয়সা আত্মসাৎ করা, অবৈধ লেনদেন, আর দ্বিতীয়ত এই চক্রের মাধ্যমে প্রচুর মানুষের জীবন নষ্ট করা হয়েছে, কেরিয়ার নষ্ট করা হয়েছে, মানুষকে মেরে ফেলা হয়েছে কার্যত বলা যায়, সব দিক দিয়ে, প্রাণটা শুধু বাদ। এ তো বিরাট কেস। তো এই কেসে তো অনেক কঠিন সাজা হওয়া উচিত। এখন জানি না, নতুন করে তো এখন সব হয়েছে না, আইন কানুন নতুন করে তো হয়েছে, বিএনএস হয়েছে, সেখানে কিছু পরিবর্তন এসছে কিনা জানি না। এই সরকার যেটা নতুন করে আইপিসি কে চেঞ্জ করে এনেছে, সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু যে কেসে ধরা হয়েছিল সেই কেসের সাজা পুরনো ধারা অনুযায়ী হয়েছে কিনা এতটা বলতে পারবো না। যাই হোক, জামিনটা হয়ে গেছে দেখতে পাচ্ছি, ফলে এখন পার্থ চ্যাটার্জির জামিনটা হয়তো মানে সময়ের অপেক্ষা। আমি দেখছিলাম যে ডিভিশন বেঞ্চে একটা মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টের, কিন্তু ওনার জামিনের বিষয়ে ডিভিশন বেঞ্চ একমত হতে পারেনি, দ্বিমত হয়ে গেছে 2 বিচারপতির বেঞ্চ। সেজন্য যেটা নিয়ম, যখন এরকম দ্বিমত এসে যায়, সেক্ষেত্রে প্রধান বিচারপতি আবার নতুন কোনো বেঞ্চে পাঠায়, নতুন কোনো বেঞ্চ, তো নতুন কোনো একটা বেঞ্চ আবার পাঠিয়েছেন, সেই বেঞ্চ ঠিক করবে যে কি হবে, জামিন হবে কি হবে না। তবে যেভাবে জামিন হতে শুরু করেছে, না হওয়ার কিছু নেই। তবে আজকে আর একটা খবর পেলাম যে একদিকে যেমন বান্ধবীর জামিন হয়ে গেছে, তেমনি এক বন্ধু তারা আবার তিনি গ্রেপ্তার হয়েছেন। বন্ধু মানে ঘনিষ্ঠ আর কি। নিয়োগ দুর্নীতি মামলায় আবার গ্রেপ্তার পার্থের ঘনিষ্ঠ এজেন্ট সেই সন্তু, সিবিআই এর জালে। সন্তু গঙ্গোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালার বাসিন্দা। এর আগে ইডির চার্জশিটেও নাম ছিল তার বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ তুলেছিল ইডি। মানে যারা সব টাকা পয়সা দিতেন, ওই অয়ন টয়ন যারা, তারা নাকি ওই সন্তুর হাত দিয়ে টাকা পয়সাগুলো দিতেন। 25 কোটি 26 কোটি এরকম নাকি সব সামনে এসছে, অভিযোগ এসছে, তো তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। মানে একদিকে বান্ধবীর বেল পেয়েছেন, কিন্তু অন্যদিকে আর এক ঘনিষ্ঠ এজেন্ট, তাকে গ্রেপ্তার করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। আমি জানি না এইগুলো আবার পার্থ চ্যাটার্জির ওই জামিনের ক্ষেত্রে একটা আটকে যাওয়ার কারণ হবে কিনা। আর জামিন আটকে যায় আর একটা কারণে, মানে প্রভাবশালী বলে। এখন প্রভাবশালী অর্পিতাকেও ততটা ধরা হয় না যতটা ধরা হয় পার্থ চ্যাটার্জিকে, ফলে তার জামিনটা শেষ পর্যন্ত কি হয়, ডিভিশন বেঞ্চে তো দ্বিমত হয়েছে বললাম, 2 বিচারপতির বেঞ্চে, একমত হয়নি, আর একটা বেঞ্চে পাঠানো হয়েছে। এখন সেখান থেকে কি রেজাল্ট আসে সেটা আমরা পরে দেখবো। কিন্তু নতুন আরো একজনকে এই কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের যেটা বলার, দর্শক সাধারণ মানুষ হিসেবে, যে এর শেষ কোথায়, শেষ কবে হবে? আর উপর দিকে আর কি এগোনো যাবে না, মাথার দিকে, যেটা চেষ্টা করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা কি আর এগোবে না? যাই হোক, দেখা যাক কি হয়। দেখি তো আসছি এর মধ্যে জামিন। তবে জামিন মানে খালাস না, বিচার পর্বে বিচার হওয়ার কথা, সেই বিচারে সাজা হওয়ার কথা। আর যেসব ডকুমেন্ট সামনে এসছে, সাজা নিশ্চিত তো হওয়ারই আছে। এখন সে ওই চার্জ গঠন, যেটা নিয়ে এখন ওই পাচারকাণ্ডে আসানসোল সিবিআই আদালত সমস্যায় পড়েছে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে নেওয়ার ফলে। এখন আবার এটা জামিন হলে চার্জ ফ্রেম কবে হবে, বিচার কবে হবে, ততদিনে পার্থ চ্যাটার্জির কি হাল হবে সেটাও দেখার। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, যা হচ্ছে আপনাদেরকে বলতে হয়। এই জামিন টামিন হয়ে গেলে আমি দেখেছি আপনারাও অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে তাহলে কি হলো, কিছুই হবে না। আবার এই যে গ্রেপ্তার হয়েছে, এটা নিয়েও দেখছি অনেকে বলছেন এসব চুনোপুটিকে গ্রেপ্তার করে কি হবে, ওপর দিকে তো ওঠা যায়, কেন এটা উঠছে না? জানি এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, আমরাও চাই
এই দুর্নীতি কাণ্ডের পুরো জটটা উপড়ে ফেলা হোক, যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু আমরাও তো কারোর দিকে তাকিয়ে বসে আছি, সুতরাং যা হবে ওখানে সেটাই দেখব। দর্শক বলুন, আপনারা কমেন্ট করবেন, মত জানাবেন, সাজেশন দেবেন, রাস্তা বের করতে হবে। বলবেন আপনাদের মত, আপনারা চুপ থাকবেন না, অ্যাটলিস্ট কিছু বলুন, কমেন্টে কিছু বলুন। যা শুনছেন দেখছেন, আপনাদের যে অভিজ্ঞতা হচ্ছে, আপনাদের যে অভিব্যক্তি হচ্ছে, যা হচ্ছে মনের মধ্যে, সেগুলো ব্যক্ত করুন। আলোচনার মাধ্যমে পথ বেরিয়ে আসে, কিছু না হলেও একটা জনমত তৈরি হয়। সুতরাং আপনাদের কমেন্ট খুবই জরুরি। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।